আজকের আলোচনার মুখ্য আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আর সকলের প্রিয় ভাজন ব্যক্তিত্ব মুখ্য আলোচক শহীদুল ইসলাম যাযাবর ভাই। আমি এ পর্যায়ে যাযাবর ভাইয়ের কাছে চলে যাচ্ছি। জি প্রিয় যাযাবর ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্টেজে স্বাগতম, অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। সালামুন আলাইকুম। জি ধন্যবাদ মুসাফির ভাই। আজকে আপনি যে বিষয়টি নিয়ে আসছেন এটি হচ্ছে পোশাক বিষয়ে, নারীর পোশাক লজ্জা বা বোরখা নয় এই বিষয়টি। তবে বিষয়টি আমি কোরআন থেকে আলোচনা করব। সমস্ত ধরনের যত পোশাক আছে সকল পোশাক সম্পর্কে আলোচনা করব, যাতে আসলে পোশাক কি, এটি কেন আল্লাহ এই মানুষের জন্য সৃষ্টি করেছেন, এবং আমরা দেখি আমাদের সমাজে একরকম পোশাক, অন্য অন্য সমাজে একরকম পোশাক। আমাদের দেশের পোশাকের সাথে অন্য দেশের পোশাকের সাথে মিল নেই, এবং কিছু জাতিগত কিছু ধর্মগত পোশাকও মানুষ তৈরি করে নিয়েছে। এবং আমরা আরো দেখতে পাই যে পোশাক নিয়ে ওয়াজ মাহফিলে এক ধরনের কথা বলা হয়, যারা শিক্ষিত সমাজ কলেজ পড়ুয়া তারা এক ধরনের পোশাকের কথা বলে থাকেন। এবং আমরা দেখি ইউনিফর্ম, এটিও একটি পোশাক, পুলিশের এক ধরনের পোশাক, আর্মির এক ধরনের পোশাক, নৌবাহিনীর এক ধরনের পোশাক। এইভাবে এই পোশাক যে আল্লাহ অবতরণ করেছেন, এর যে অপরিসীম গুরুত্ব এবং এর যে তাৎপর্য, সেই বিষয়ে আজকে দর্শকদের সামনে সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খু তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে সে সক্ষমতা দান করেন। আমি শুরুতেই বলবো, পোশাক শব্দটি আরবিতে বহুভাবে এসেছে, এবং যারা এই পোশাককে অনুবাদ করেছে অনেক শব্দের অর্থকে তারা পোশাক হিসাবে এই অনুবাদ করেছে। শুরুতেই পোশাকের যেটা সরাসরি পোশাক হিসাবে তারা অনুবাদ করেছে, এর নাম হচ্ছে আরবি হচ্ছে লিবাস। হ্যাঁ, এই লিবাসের অর্থ কোথাও করা হয়েছে পোশাক, কোথাও করা হয়েছে আবরণ। অন্যথায় রাতকেও আল্লাহ বলছে আমি রাতের মধ্যেও লিবাস দিয়ে থাকি, অর্থাৎ রাতকেও আল্লাহ এই যে লিবাস বলেছে, এই বিষয়টি আমি পরবর্তী আয়াত থেকে আপনাদেরকে প্রমাণ করব। তারপরে পোশাকের আরেকটি আরবি আমরা পাচ্ছি সিয়াব। এর অর্থ হচ্ছে বস্ত্র, পোশাক। হ্যাঁ, এটা বহু বচনে যখন আসে তখন এটাকে সিয়াব বলা হয়। তারপরে পোশাকের আরেকটি আরবি রয়েছে, সেটির নাম হচ্ছে সাওব অথবা থাওব। হ্যাঁ, এক বচন এবং বহু বচন। এর এর অর্থ করা হয়েছে বস্ত্র বা কাপড়। এটির মূল শব্দ হচ্ছে সাওব অথবা থাওব। তারপরে পোশাকের আরেকটি আরবি কোরআনে রয়েছে, সেটি হচ্ছে কামিজ, যেটাকে আমরা জামা অথবা শার্ট বা টি শার্ট মনে করে থাকি, সেটিকে আরবিতে কামিজ হিসাবে বলা হয়েছে কোরআনে। তারপরে পোশাকের আরেকটি আরবি কোরআনে রয়েছে, সেটা হচ্ছে সারাবিল, অর্থাৎ জামা, পোশাক বা বর্ম। ওই বর্মের সাথে আবার একজন রসুলের সম্পর্ক, একজন নবীর সম্পর্ক রয়েছে, যে নবী বিভিন্ন ধরনের যুদ্ধ পোশাক তৈরি করতেন, যেমন মাথার হেলমেট, এটিও পোশাকের অন্তর্ভুক্ত। এবং যখন মানুষ জুতা পায়ে দিয়ে যুদ্ধে যায়, আর আমরা যখন জুতা পায়ে দিয়ে কর্মে যাই, সেটিও পোশাকের অন্তর্ভুক্ত হইলো। ওই জুতা যোদ্ধাদের জুতা আর আমাদের সাধারণ মানুষের জুতায় পার্থক্য রয়েছে। এগুলা পুঙ্খানুপুঙ্খু ভাবে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তারপরে পোশাকের আরেকটি আরবি রয়েছে কোরআনে, কিসওয়াহ, অর্থাৎ পোশাক প্রদান বা পরিধেয় বস্ত্র। এটা আরবিতে বলা হয় কিসওয়াহ। তারপরে পোশাকের আরেকটি আরবি রয়েছে, যে পোশাকটি মাথার উপরে পড়ে থাকে, সেটির নাম হচ্ছে খিমার। যদিও খিমারটি নারীদের নামে উল্লেখ করা হয়, এখানে খিমার আসলে সেটা হচ্ছে মাথার আবরণ অথবা ওড়না হিসাবে আল্লাহ কোরআনে বলেছেন। তারপরে পোশাকের আরো একটি আরবি রয়েছে, সেটি হচ্ছে খুমুর। খুমুর হচ্ছে সেটা হচ্ছে ওড়না, যেটা মাথায় এবং বুকে একই সাথে ব্যবহার করা হয়। দেখুন, খিমার খুমুর এগুলা এক বচন বা বহু বচনে আসছে। তাহলে এখানে ওড়না, খুমুর বা খিমার, এটি এক বচন এবং বহু বচনে দুই রকম চলে এসেছে। তারপরে পোশাকের আরেকটি আরবি রয়েছে জিলাব। হ্যাঁ, জিলাব,
যেটিকে বাইরের চাদর হিসাবে বা ডিলে ডালা যে পোশাক বা আবরণ সেটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ অনেকে দেখবেন নারী এবং পুরুষেরা খুব ডিলে ডালা পোশাক পরে, সেটাকে কোরআনের আরবিতে জিলাব বলা হয় বা বাহিরের চাদর বলা হয়। এর আরেকটি বহু বচনে এটাকে বলা হয় জিলাবিব, জিলাবিব, ঠিক আছে, এই শব্দটিকে। তারপরে পোশাকের আরেকটি আরবি রয়েছে, সেটি হচ্ছে হিজাব। কোরআনের আরবি গুলাই আমি বলতেছি, আমি অন্য কোনো আরবি নেই নাই এই বিষয়ে। তাহলে এই হিজাব যে শব্দ, এটি শব্দের অর্থ হচ্ছে আড়াল, পর্দা, প্রতিবদ্ধক। হিজাব অর্থ হচ্ছে কি আড়াল, পর্দা বা প্রতিবদ্ধক, অর্থাৎ আপনাকে আমি যেন সরাসরি দেখতে না পাই, এর মাঝখানে যেই আমরা আবরণটুকু ব্যবহার করি সেটাকে হিজাব বলা হয়েছে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে জিনাহ, হ্যাঁ, বা জিনাতা। মূল শব্দ হচ্ছে জিনা, জিনা থেকে জিনাতা হয়ে গেছে। সেটি হচ্ছে আসলে এক ধরনের মানুষের অলংকার, যেমন মেয়েদের কানের দুল, নাকের ফুল, ছেলেদের গলার চেন, হাতের ঘড়ি ইত্যাদি ইত্যাদি, এগুলাকে অলংকার, সৌন্দর্য, পরিধেয়, সাজসজ্জা, পোশাক, পোশাকের সাথে এগুলা সম্পর্ক রয়েছে। তাহলে এই তালিকায় আমি মোটামুটি দর্শকদেরকে কোরআন থেকে আশা করি একটি তালিকা দিতে পেরেছি যে আসলে পোশাককে কোরআনে কতগুলা নামে ডাকা হয়। 7টি নামে পোশাকের আরবি রয়েছে পবিত্র কোরআনে। তাহলে জি প্রিয় ভাই, আমি কি আলোচনা শুরু করব? জি প্রিয় ভাই, আমি আপনাকে একটু থামাচ্ছি। আমাদের মাঝে ইতিমধ্যেই 2 জন অতিথি এসেছেন। আমাদের সবারই প্রিয় কামাল ভাই, তিনি ওপেন স্পিকার, জি আসছেন আমাদের প্রিয় ভাই, এবং কামাল ভাই আছেন, এবং আছেন প্রিয় রাখাল ভাই আছেন। ওপেন স্পিকার নামে এক ভাই আমাদের এসেছেন। জি, আমি প্রথমত যাচ্ছি রাখাল ভাইয়ের কাছে। রাখাল ভাই, সালামুন আলাইকুম। আপনাকে আমাদের স্টেজে সালাম, মুবারকবাদ। জি, সালামুন আলাইকুম। আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, সালামুন আলাইকুম। আমি কেবল মাত্রই ঢুকলাম। আমি